ভারতীয় ক্রিকেটের মানে কি বলবো, একদম টপ লেভেল থেকে এই খবরটা পাওয়া গেছে। এই খবরটা অ্যাকচুয়ালি অনেকেই জানে না, মানে আহ, আমিও যখন শুনলাম, আমি ফার্স্টে ভাবলাম যে এই কি, মানে কেউ হয়তো কি বলবো মস্করা প্র্যাঙ্ক করছে। করছে। কিন্তু তারপর আমি যখন হ্যাঁ। ভেরিফাই করলাম বিভিন্ন সোর্সেস দিয়ে, হুম। 2 থেকে 3 জন ভারতীয় ক্রিকেটের টপ ব্রাসের একদম লোক, তারা সবাইকার মনে হয়েছে হুম। আনফেয়ার। তার বদলে একটা বড় Yes. প্রাপ্তি ভারতীয় দলের ক্যাপ্টেন্সি এবং 2027-এর ওয়ার্ল্ড কাপের জন্য তাকে ভাবা, ইটস এ হিউজ হিউজ অ্যাচিভমেন্ট। সিডনিতে যে ফাইনাল ওডিআই হবে 25শে অক্টোবর, সেটা কি বিরাট রোহিতের শেষ ম্যাচ এরকমই ইঙ্গিত করা হচ্ছে। এবং তারপরে যে ভারতীয় দল ওডিআই ক্রিকেট খেলবে, হুম। সাউথ আফ্রিকার এগেনস্টে হোম সিরিজ আছে ওডিআই ক্রিকেটে, হুম। রাঁচিতে ফার্স্ট ওডিআই, সেইখান থেকে হয়তো শ্রেয়াস আইয়ারের। নমস্কার, উইলোর বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে উইলোর বিলে আবারও স্বাগত। ধন্যবাদ ধন্যবাদ। গতকাল আমরা আলোচনা করলাম এশিয়া কাপের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে আমরা কাল আলোচনা করলাম, এবং সেখানে বেশ কয়েকটা উল্লেখযোগ্য পয়েন্ট নিয়ে সন্দীপন তুমি কথা বলেছো। সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ারের না থাকা, শুভমান গিলের টিমে ঢোকা, এবং আহ, এরকম আরো বেশ কিছু, এবং কি টিম কম্বিনেশন হতে পারে। আমি তোমাকে আজকের আলোচনা একটু একটা ভিন্ন জায়গা থেকে শুরু করতে চাই, এশিয়া কাপ রিলেটেডই। তারপর তোমার কাছে সম্ভবত একটা খুব বড় খবর রয়েছে, যেটা তুমি তারপরে বলবে। তার আগে আমি একটুখানি তোমাকে এশিয়া কাপ নিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এই যে তুমি গত ফেব্রুয়ারি মার্চে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল এখানে ইউএইতে, তখন তুমি এখানে এসেছিলে, এবং তারপর সেপ্টেম্বরে আবার হতে চলেছে সেই একই স্টেডিয়ামে। মোস্টলি কিছু ম্যাচ আবুধাবিতে হবে এশিয়া কাপ। তো তোমার কি মনে হয় তখন যে কন্ডিশন, যে উইকেট দেখেছিলে, এবং তারপর এই সেপ্টেম্বরে গিয়ে আবার একটা টুর্নামেন্ট, তো সেখানে দাঁড়িয়ে কম্বিনেশনটা কেমন হওয়া উচিত, বা কেমন উইকেট বা কেমন পরিবেশ তুমি এক্সপেক্ট করছো? দেখো পার্থদা, সেপ্টেম্বরে এশিয়া কাপ মানে গরমের পরে আবার নতুন করে ক্রিকেট শুরু হবে ইউএইতে। এর আগে আমি 2018 সালে সেপ্টেম্বরে এশিয়া কাপ কভার করতে গিয়েছিলাম, যদিও সেটা ওডিআই ভার্সনে ছিল। এর তার আগেও মনে হয় একটা এশিয়া কাপ হয়েছিল সেপ্টেম্বর, লাস্ট যেটা এশিয়া কাপ দুবাইতে হলো, যেটা 2022 সালে, বাইশ। সেটাও মনে হয় সেপ্টেম্বরের উইন্ডোতেই হয়েছিল, ইফ আই এম নট রং। এক্সাক্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই সময় টুর্নামেন্টটা যে পিচ গুলো, আমার যেটা অভিজ্ঞতা দুবাইয়ে, হুম। উম, একটু টায়ার, মানে টায়ার ঠিক বলবো না, একটু লো স্কোরিং পিচ দেখতে পাই আমরা। হুম। উইকেটে টার্ন থাকে, সেকেন্ড হাফটা খুব ইম্পর্টেন্ট হয়, মানে যদিও প্রতিটা খেলাই আন্ডার লাইটেই হবে, কিন্তু আন্ডার লাইটেও সেকেন্ড হাফে ডিউ ফ্যাক্টর একটা দেখতে পাই আমরা, যে চেজিং টিমদের একটা সুবিধা পাওয়া যায়। হুম। আম, তো সব মিলিয়ে ইন্টারেস্টিং হবে, যে মানে টি20 ফরম্যাটে অবভিয়াসলি তুমি জানো যে চেজিং ইজ দা মানে ফার্স্ট চয়েস অপশন। তো ঠিক। সেক্ষেত্রে টস কিন্তু কম্পারেটিভলি চ্যাম্পিয়ন্স ট্রফির থেকেও এখানে কিন্তু খুব ভাইটাল হতে চলেছে। আর আমি খুব একটা হাই স্কোরিং ম্যাচেস এক্সপেক্ট করছি না, মানে আমি 220 240-এর ম্যাচ এক্সপেক্ট করছি না। আমার মনে হুম। হয় 180 200 এরকমের ম্যাচ হবে, বা তারও কম রান রানের ম্যাচ হতে পারে। ঠিক, আমার মনে হয় 160 থেকে 180টা। এখন ধরো ছোট টিমের এগেনস্ট ম্যাচ গুলো হুম। যদি বড় টিম আগে ব্যাট করে, সেক্ষেত্রে তো বড় স্কোর হয়ে যেতে হ্যাঁ, পারে। সে তো অবশ্যই। এটা কিন্তু তুল্যমূল্য ম্যাচ গুলোতে বোধহয় 160 180। এবং তোমার কি মনে হয় এই যে তুমি গতকাল বলছিলে শ্রেয়স আইয়ারের না থাকাটা, দেখো একটা এই যেখানে পিচটা যেরকম হবে বলে তুমিও বলছো, বা আমারও যেটা ধারণা যেরকম উইকেট হবে, হুম। সেখানে আয়ারের মতো একজন স্পিন খেলায় পারদর্শী, যে স্পিনটা অনেক বেটার খেলে ভারতের বর্তমান অনেক ব্যাটারের থেকে, তার টিমে থাকাটা কি বাড়তি সুবিধা দিত বলে তোমার মনে হয় টেকনিক্যাল গ্রাউন্ড থেকে? হ্যাঁ, আমার মনে হয় যে আইয়ারের খেলাটা বা আইয়ারের টিমে থাকাটা, থাকলে হয়তো অনেক ভারতীয় দল সুবিধা পেত স্পিনের এগেনস্টে। তিনি অ্যাটাকিং ক্রিকেট খেলেন। নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4-এ রিসেন্টলি আইপিএল এ খুব ভালো সিজন গেছে তার, 600-র ওপরে রান, হুম। 170 প্লাস 175 প্লাস স্ট্রাইক রেট। সুতরাং ইয়েস,
আইয়ারের না থাকাটাকে, আইয়ারকে মিস করবে ভারতীয় দল। হুম। বাট ওই হয়তো মানে যে খবরটা আমি পেয়েছি সেই হ্যাঁ, খবরটার পরে সেটাই আমার মনে আজকে হচ্ছে যে মেন হ্যাঁ, অ্যাট্রাকশন। আমাদের দর্শকদের জন্য এটা একটা সারপ্রাইজ, আমার জন্য সারপ্রাইজ যখন খবরটা আমি পেয়েছিলাম। সেই হিন্দিতে একটা ডায়লগ আছে, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। আমার মনে হচ্ছে আইয়ারকে টি-20 টিম থেকে বাইরে থাকার জন্য তার কিন্তু একটা বড় প্রাপ্তি আসতে চলেছে। আচ্ছা, কিরকম? একটু যদি হিন্ট দাও, যেটা যদি কোনো তোমার যেটি অসুবিধা না থাকে। না, আমাদের এই ভিডিওটা যখন পাবলিশ হবে অলরেডি খবরটা বাইরে চলে আসবে, সুতরাং আমি আমাদের দর্শকদের কাছে এক্সপ্লেনই করে দিচ্ছি পুরো ব্যাপারটা। সেটা হুম। হচ্ছে আহ, ভারতীয় ক্রিকেটে আনাচে কানাচে কান পাতলে যে খবরটা শোনা যাচ্ছে, সেই খবরটা যদি তুমি বিশ্বাস করো, তাহলে শ্রেয়াস আইয়ারকে ভারতীয় দল 2027-এর ওডিআই ক্যাপ্টেন হিসাবে দেখছে। অর্থাৎ মানে মানে খুব খুব বড় একটা খবর দিলে, এবং তার সঙ্গে অনেকগুলো খবর রয়েছে কিন্তু এটার সঙ্গে। এক, তুমি যেটা বলছো 2027-এ ভারতীয় ওডিআই টিমের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, এটা যদি হয় সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, রোহিত শর্মা বিরাট কোহলি যাচ্ছেন না বিশ্বকাপে। মানে যে খবরটা তুমি বলেছিলে, যে হ্যাঁ অনেকটাই সত্যি, সেটাকে আরো শিলমোহর দিতে পারে এই খবরটা। এবং তার সঙ্গে গতকাল অব্দি আমরা যেটা ভাবছিলাম, যেটা নিয়ে গতকালও উইলো দিনে সায়কের সঙ্গে আমার যে প্রোগ্রাম হচ্ছে সেখানে কথা হচ্ছিল, যে তিনটে ফরম্যাটে যদি একটা টাইমে শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয় তখন কতটা প্রেশার হতে পারে। সেটাও হবে না বলেই তুমি বলছো শুভমান গিল নয়, ভারতের নেক্সট ওডিআই ক্যাপ্টেন হতে চলেছেন শ্রেয়স আইয়ার। আর ইউ শিওর? ভারতীয় ক্রিকেটের মানে কি বলবো, একদম টপ লেভেল থেকে এই খবরটা পাওয়া গেছে। এই খবরটা অ্যাকচুয়ালি অনেকেই জানে না, মানে আহ, আমিও যখন শুনলাম, আমি ফার্স্টে ভাবলাম যে এই মানে কেউ হয়তো কি বলবো মস্করা প্র্যাঙ্ক করছে, করছে। কিন্তু তারপর আমি যখন হ্যাঁ। ভেরিফাই করলাম বিভিন্ন সোর্সেস দিয়ে, হুম। 2 থেকে 3 জন ভারতীয় ক্রিকেটের টপ ব্রাসের একদম লোক, তারা জানে খবরটা। যাই আচ্ছা হোক, আচ্ছা। এই হচ্ছে খবর। তো এবার তিনি কখন হবেন, অস্ট্রেলিয়াতে কি হবেন, হুম। কেন ইন্ডিয়ার নেক্সট অ্যাসাইনমেন্ট, ওডিআই অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়াতে। হুম। তো সেক্ষেত্রে কি তিনি ওডিআই অস্ট্রেলিয়াতেই তাকে করে দেওয়া হবে, না বিরাট রোহিতকে আর একটা সুযোগ দেওয়া হবে অস্ট্রেলিয়াতে, তাদেরকে মানে ইস কাইন্ড অফ এ রিটায়ারমেন্ট সিরিজ বলতে পারা যেতে পারে, যে 3টে ওডিআই আছে এবং সিডনিতে যে ফাইনাল ওডিআই হবে 25শে হুম। অক্টোবর, সেটা কি বিরাট রোহিতের শেষ ম্যাচ, এরকমই ইঙ্গিত করা হচ্ছে। এবং তারপরে যে ভারতীয় দল ওডিআই ক্রিকেট খেলবে, হুম। সাউথ আফ্রিকার এগেনস্টে হোম সিরিজ আছে ওডিআই ক্রিকেটে, হুম। রাঁচিতে ফার্স্ট ওডিআই, সেইখান থেকে হয়তো শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি ডেবিউ শুরু হবে। এবং আচ্ছা। সারপ্রাইজিং এটা যে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করে রাখা হলো এতদিন, এবং হুম। এরকম হয়তো প্রজেক্ট করা হলো যে শুভমান গিল ভারতীয় দলের 27-এ ক্যাপ্টেন হবেন, হুম। আউট অফ দ্য ব্লু শ্রেয়াস আইয়ারকে নিয়ে আসা হচ্ছে। কেন এটা কেন, মানে হঠাৎ করে এরকম কেন বলে তোমার মনে হয়? মানে এরকম পট পরিবর্তন কেন হলো বলে তোমার মনে হয়? ক্রিকেটিং রিজনস এর থেকেও বড় কথা আমার মনে বললো ইন্টারনাল টিম ফাংশনিং এর ইন্টারনাল ব্যাপার স্যাপার। রোহিত শর্মাকে সরিয়ে আহ, মানে শুভমান গিল, আসলে সব কথা যেটা হচ্ছে সেটা অনেক সময় পাবলিক অন প্ল্যাটফর্মে দ্য ফোরামে রেকর্ড। বলা যায় না, সব হুম। কথা পাবলিক ফোরামে বলা যায় না, বাট আমি ঠিক। যতটা বলতে পারছি সেটাকে গুছিয়ে বলার চেষ্টা করছি। মানে বেশ বেশ। শুভমান গিলকে এখনই টেস্ট আর টি-20 ক্যাপ্টেন্সি যদি দিই, টি-20 ক্যাপ্টেন্সি মানে যতদিন সুরিয়া ফেল না করছেন, সুরিয়া যেই ফেল করবে শুভমান গিল ক্যাপ্টেন হয়ে যাবে। আহ, আচ্ছা তো টেস্ট এবং টি-20 টিমে শুভমান গিলের ফেরত আসা, টেস্টে ক্যাপ্টেন্সি, ওডিআই তে ভাইস ক্যাপ্টেন্সি প্লাস একটা সেটেল স্পট, তো শুভমান গিলকে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা এনশিওর করতে চাইছে, করাতে ভারতীয় ক্রিকেটের যারা কর্ণধার বা কর্ণধার বললে ঠিক হবে, বলাটা ঠিক হবে, যারা না, হঠাৎ ডিসিশন হঠাৎ। মেকার, হুম। কর্তা, যে পাওয়ার সেন্টারটা যেন ডাইভার্ট হয়, পাওয়ার সেন্টার জন্য এক জায়গায় ক্রিয়েট না হয় আচ্ছা আচ্ছা। পাওয়ার, তাই জন্য ওডিআই ক্যাপ্টেন্সিটা অন্য একজনকে দেবার কথা ভাবা হচ্ছে। কে সেখানে ওডিআই ক্যাপ্টেন হবে, হার্দিক পান্ডিয়া এগেন স্কিম অফ থিংস এ ছিলেন, হ্যাঁ। এখন হয়তো স্কিম অফ থিংস এ তিনি বাইরে চলে গেছেন।
সুরিয়া অবভিয়াসলি টি-20 টিমে খেলেন, ওডিআই টিমে তার জায়গা পাকা নয়, এখন তো খেলেনই না ইনফ্যাক্ট। তোমার কাছে অপশন কি আছে? তোমার কাছে অপশন আছে জসপ্রীত বুমরা, যার ফিটনেস নিয়ে কনসার্ন, তুমি টেস্ট ক্রিকেট, তুমি তাকে টেস্টে ক্যাপ্টেন্সি দিতে পারলে না তার জন্য। তো খুঁজে খাজে দেখতে গেলে আমার মনে হয় অপশন, যদি তুমি শুধু শুভমান গিলকে না দিতে চাও, তোমার কাছে দুটো অপশন ছিল, যশস্বী জয়সওয়াল অথবা শ্রেয়াস আইয়ার। যশস্বী জয়সওয়াল, কেএল রাহুলকে আমার মনে হয় না ভারতীয় এখন আর ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে। আচ্ছা। ঋষভ পান্ত তার একটা অপশন, কিন্তু ঋষভ পান্তের নিজেরই হোয়াইট বল ক্রিকেটের রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয়। হুম, আর ঋষভ আচ্ছা। পান্ত তুমি দেখেছো চ্যাম্পিয়ন্স ট্রফির টিমেও কিন্তু প্লেইং ইলেভেনেও ছিলেন না, মানে কেএল না। রাহুল ওয়াজ দ্য ফার্স্ট চয়েস কিপার ব্যাটার। তো হুম, সেখানে হুম, ওরা টিম ম্যানেজমেন্ট মনে করছে যে শ্রেয়াস ইজ এ গুড অপশন, শ্রেয়াসের ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স আছে, ডোমেস্টিক ক্রিকেটেও পারফর্ম ভালো করছেন, ওডিআই ক্রিকেটে রিসেন্টলি ভালো পারফর্ম করেছেন। আর মানে যদি তুমি ক্রিকেটীয় লজিক গুলো বলতে চাও, এটা ক্রিকেটীয় লজিক। এছাড়াও অনেক নন ক্রিকেটীয় লজিক আছে যেটা হয়তো পাবলিক ফোরামে বলা ঠিক হবে। বেশ, ঠিক আছে, সেটা তো আলোচ্য বিষয় নয় আমাদের এখানে এখন। কিন্তু যেটা আমার মনে হচ্ছে, মানে আমি যেটা জানতে চাইছি দাদা তোমার কাছ থেকে, সেটা হচ্ছে গতকাল অবধি আমরা মোটামুটি ভাবে দায়ী করছিলাম টিম ম্যানেজমেন্টকে, এবং সেখানে কোচ আছেন, প্রধান সিলেক্টর রয়েছেন, যে এরা কেন শ্রেয়াস আয়ারকে, বা এদের কি কোনো ব্যক্তিগত অসুবিধা রয়েছে বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা রয়েছে শ্রেয়াস আয়ারকে নিয়ে, যে কারণে তাকে টি-20 টিমের যোগ্য হওয়া সত্ত্বেও, এত ভালো পারফর্ম করা সত্ত্বেও আইপিএল এ এবং টাটা বলে ক্রিকেটে তাকে নেওয়া হলো না। সেইখান থেকে এই পট পরিবর্তনটা, হঠাৎ করে তাকে ক্যাপ্টেন হিসেবে ভাবা, এবং সেটা সেটা মানে সেখানে আমাকে এইটুকু অন্তত বলো, কিছু জিনিস তুমি বলতে পারবে না আমি বুঝতে পারছি, সেখানে এই টিম ম্যানেজমেন্টে কতটা সায় রয়েছে বা কতটা স্বতঃস্ফূর্ত ভাবে এই টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তটাকে নিতে না, চলেছে। টিম ম্যানেজমেন্টেরই সিদ্ধান্ত এটা। আচ্ছা। টিম তাহলে ম্যানেজমেন্ট সেই টিম ম্যানেজমেন্ট। পুরোপুরি যারা ক্রিকেট অপারেশন হ্যান্ডেল করে, মানে ভারতীয় ক্রিকেটে, তাদেরই সিদ্ধান্ত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, এই টিম ম্যানেজমেন্ট কেন এশিয়া কাপের টিমে শ্রেয়াস আয়ারকে রাখলো না, বা ভাইস ক্যাপ্টেন শুভমান গিলের জায়গায় শ্রেয়াস আয়ারকে রেখে করতেই পারতো, প্রজেক্ট করতে পারতো টি-20 তেও আয়ারকে নেক্সট ক্যাপ্টেন হিসেবে। সেই জায়গাটা কোথায় বাধাটা না, আসছে? আইয়ারকে টি-20 তে রাখা হলো না, এটাই একটাই কারণকে শুভমনকে অল ফরম্যাট ক্রিকেটার, মানে শুভমন ইজ বিং কনসিডার্ড অ্যাজ এ অল ফরম্যাট ক্রিকেটার। সেক্ষেত্রে শুভমনকে আচ্ছা। তুমি টি-20, আর যেহেতু 15 জনের স্কোয়াড ভারত পিক করেছে, তুমি তুমি হুম, যেহেতু শুভমন গিলকে টিমে নিয়েছো, তোমার শ্রেয়াসকে ওখানে টিমে নেওয়ার জায়গা হচ্ছিল না, মানে তোমাকে তাহলে তিলক বর্মাকে ড্রপ করতে হতো বা রিঙ্কুকে ড্রপ করতে হতো, যেটা ভারতীয় দল করতে চায়নি। হুম, তবে ওইখানে যে তিনি বাদ পড়লেন, সবাই আমরা ক্রিটিসাইজ করলাম, আনফেয়ার, সবাইকার মনে হয়েছে হুম। আনফেয়ার। তার বদলে একটা বড় Yes, প্রাপ্তি ভারতীয় দলের ক্যাপ্টেন্সি, এবং 2027-এর ওয়ার্ল্ড কাপের জন্য তাকে ভাবা, ইটস এ হিউজ হিউজ অ্যাচিভমেন্ট, হিউজ অনার, আমার মনে হয়। absolutely, কিন্তু absolutely. দ্যাট তবে এই, দ্যাট উইল নট জাস্টিফাই যে টি-20 টিমে তার থাকা উচিত ছিল, মানে না, না, তার সেটা কখন টি-20 টিমে justify যেভাবে হচ্ছে তাকে না। বাদ দেওয়া হয়েছে সেটাকে জাস্টিফাই করবে না। বাট ওই আর কি, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা है। ঠিক। তো এই জায়গা থেকে একটা জিনিস বলো, যে তুমি শ্রেয়াস আয়ারকে বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন প্ল্যাটফর্মে যেভাবে তাকে ক্যাপ্টেন হিসেবে দেখেছো, তোমার এক্সপিরিয়েন্স বা তোমার চোখ কি বলে, কত ভালো ইজ এ গুড ক্যাপ্টেন ক্যাপ্টেন, শ্রেয়াস আয়ার? ইজ এ গুড ক্যাপ্টেন। আমার কেকেআর বা দিল্লি ক্যাপিটালস এ যতটা দেখেছি, ডোমেস্টিক ক্রিকেটে যতটা দেখেছি, মনে হয় যে ইজ গুড ফর দ্য জব। মানে হ্যাঁ, পুরোই কম টিমের সাথে নিজেকে একটা, মানে কি বলবো, মানিয়ে নেওয়া, পুরো সবাইকার ইগোকে ম্যানেজ করা, অ্যাজ এ ক্যাপ্টেন তার রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। বাট দেখা যাক, মানে এখনই তো সবে খবরটা উড়ে এসেছে, আবার ভারতীয় হুম। ক্রিকেটে অনেক কিছু চেঞ্জও হয়ে যায়, বাট যেটা খবর পাওয়া যাচ্ছে মোটামুটি এটাই 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 হচ্ছে হ্যাঁ, মানে অ্যাট দিস শেষ পয়েন্ট। মানে মুহূর্তে রোহিত অনেক শর্মার সিদ্ধান্ত। ইমিডিয়েট রিপ্লেসমেন্ট শুভমন গিল নয় অ্যাজ এ ক্যাপ্টেন ওডিআইতে, রোহিত শর্মার ইমিডিয়েট রিপ্লেসমেন্ট শ্রেয়াস আইয়ার। বেশ। হ্যাঁ, তবে এটাও তুমি যেটা বললে শেষে, সেটাও খুব দামি কথা, যে ভারতীয় ক্রিকেটে যতক্ষণ না না চাচ্ছে ততক্ষণ বিশ্বাস নেই, ততক্ষণ একদমই, মানে মানে এইটা একদম আমরা সেই মুহূর্তে অনেক। কালকে বসে যখন আলোচনা করছিলাম যে শ্রেয়াসকে যখন বাদ দেওয়া হলো, তখন আমরা হয়েছিল ভাবছিলাম যে শ্রেয়াসের কেরিয়ার শেষ, ওর ইন্টারন্যাশনাল কেরিয়ার শেষ, আস্তে আস্তে ওডিআই থেকেও ছেটে ফেলা হবে। এবং অ্যাকচুয়ালি শ্রেয়াসকে কিন্তু ওই যেটা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজটা হয়েছিল লাস্ট, যেটা তিনি
ঘরের মাঠে খেলেছিলেন, সেখানে কিন্তু শ্রেয়াস ওয়াজ নট দ্য ফার্স্ট চয়েস মেম্বার ইন দ্য টিম। বিরাট কোহলি ফার্স্ট ম্যাচে নাগপুর ইনজিওর হন, তার জায়গায় শ্রেয়াস জায়গা পান খেলতে, এবং তিনি সেটা কনফার্ম মানে ব্রডকাস্টারের সাথে কথা বলতে গিয়ে এই জিনিসটা তিনি নিজে জানিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তো অনেক বড় নিউজ, অনেক বড় খবর অবশ্যই, এবং আমরা আশা করব যে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে ভারতীয় টিম ওডিআইতে ভালো খেলবে এবং 2027 বিশ্বকাপে একটা ভালো পারফর্ম করবে। তো একই সঙ্গে এই খবরটা আবারও বলছি, সেই জায়গাটাকে শিলমোহর দিয়ে দিচ্ছে যে বিরাট কোহলি, রোহিত শর্মারা শেষ একদিনের ক্রিকেটের বিশ্বকাপ খেলে ফেলেছেন এবং শেষ ম্যাচটাও খেলে ফেলেছেন আহমেদাবাদে। তাই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আপনারা যারা অস্ট্রেলিয়া থেকে দেখছেন বা যাদের অস্ট্রেলিয়া যাওয়ার সামর্থ্য আছে, যদি বিরাট রোহিতের শেষ ম্যাচ দেখতে চান 25শে অক্টোবর সিডনিতে, বুক ইউর টিকিটস। ভারতীয় জার্সি গায়ে সম্ভবত শেষ ম্যাচ শেষ সিডনিতে ম্যাচ। বিরাট কোহলি এবং রোহিতের। অনেক ধন্যবাদ সন্দীপন। খুব তাড়াতাড়ি আবার তোমার ধন্যবাদ সঙ্গে স্যার। দেখা হবে।